আমি শিম ভাপা করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লেগেছে, তাই সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি কিছুটা শিম নিয়ে নিয়েছি, একদম টাটকা গাছের ছেঁড়া শিম, একদম কুচবিহার থেকে এনেছে। শিমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শিম ভাপা করব, তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি শিমের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দেবো এর মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, আর এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সর্ষের তেল, সামান্য একটু চিনি দেবো, শুধু স্বাদের জন্য একটু চিনি দিচ্ছি। এটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, আমি পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ রসুন দিয়ে। এটা পেঁয়াজ ছাড়াও ভালো লাগে, খুব ভালো লাগে। এটা হাতে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেবো ঢেকে। আমি এটা হতে হতেই আমি সব কাজগুলো সেরে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি সব। হয়ে গেছে আমার শিম ভাপা, হাতে মেখে শিম ভাপা। এটা দারুণ লাগে কড়াইতে শিম ভাপাটা খেতে। এটা আমি মাঝখানে আরও দুবার নাড়া দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট ঢেকে রেখে দেবো। কেন সর্ষে বাটা দিয়েছি, তার সাথে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল পড়লে দারুণ লাগে, গন্ধটাও সুন্দর লাগে, আর তোমার খেতেও ভালো লাগে। এটা সর্ষেটা ধাজ ওঠে, খুব ভালো লাগে ধাকটা। হয়ে গেছে, তা কালারটা কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যিই ভালো লাগছে। বন্ধুরা, তোমরা এরকমভাবে শিম ভাপা করে খেও, দারুণ লাগে। ভালো লাগলে একটা লাইক করো।